আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ। মাত্র ঘুম থেকে উঠলাম। আর ঘুম থেকে উঠা আমি একটু এমনি জাস্ট র্যান্ডমলি একটু মেসেজে বসছিলাম। তো আমাকে একটা ছেলে মেসেজ করছে, আমারই স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ব্যাচে আছে। আমার স্টুডেন্ট বলার কারণ হচ্ছে আমরা এইভাবে চিন্তা করি না যে কোর্সের স্টুডেন্ট মিনস আমি কথা বলবো না। অনেক সময় দেখা যায় যে হেল্পলাইনে আমি থাকি, কিংবা কারো যদি একান্ত প্রয়োজন পড়ে আমি নিজেও তাদের সাথে কথা বলার চেষ্টা করি। তো আমি এই প্রশ্নটা অনেকবার এড়ানোর চেষ্টা করছি, বাট আই গেস দিস ইজ ইনাফ, আই নিড টু টক অ্যাবাউট ইট। লেটস ব্রেক দ্য মিথ। একটা জিনিস খুব ঘুরপাক খাচ্ছে এবার অনলাইনে, যে আই গেস আমার কথা শোনা যাচ্ছে, আমি একটু স্লো বলতেছি কারণ মাত্র ঘুম থেকে উঠছি, খুব সিরিয়াস বিষয়, শুনো একটু। তো একটা জিনিস ঘুরপাক খাইতেছে যে এইচএসসি 25 ব্যাচ নাকি এবার সব থেকে মরা একটা অ্যাডমিশন ব্যাচ। অ্যান্ড এইচএসসি 25 ব্যাচের ক্ষেত্রে নাকি অ্যাডমিশনে একটা রেজাল্ট ধস আসবে, সবাই খুব খারাপ করবে। মানে এইচএসসি 25 ব্যাচ নিয়ে মানুষের ফ্যাসিনেশনের অভাব নাই। অ্যান্ড এমনিতেই তোমাদের এত টেনশনের লাইফের মধ্যে হাজারটা টেনশন ঢুকতেছে। তো আমাকে প্রশ্নটা এরকমই করছে যে ভাই, জিনিসটা কি সত্য কিনা, জিনিসটা কি ঘটবে। অন দ্য ফার্স্ট প্লেস একটা প্রশ্ন তোমার আমি করে উত্তর দাও। ভাই, কোনো কারণে কি এরকম হইতে পারে যে 24 ব্যাচের তোমাদের ভাইয়াদেরকে অ্যাডমিশন সিজনে সিট দেওয়া হয়েছিল 1 লাখ, আর তোমাকে দেওয়া হবে 10,000? এরকম তো না। পাবলিকের সিট যা ছিল তাই আছে, বরং বাড়তেছে। তাহলে চান্স পাওয়ার রেশিও তো সেম, মানে চান্স তো সেম পাবলিকই পাচ্ছে। তাহলে এটা কেমন কথা? আমি বলতে পারি যে জিপিএ 5 কমবে বাড়বে, এটা চিন্তা করা যায়। হ্যাঁ, বাচ্চাগুলোর সাথে এবার অনেক ইনজাস্টিস হয়েছে, রেজাল্ট খারাপ হইতে পারে, ঠিক আছে, এটা এইচএসসি। বাট অ্যাডমিশন রেজাল্ট খারাপ হবে একটা ব্যাচের, অ্যাডমিশন রেজাল্ট একটা ভালো হবে, এটা কেমনে সম্ভব? সিট তো নির্দিষ্ট, সিট তো কনফার্মড, মানে সিট তো অতটুকুই আছে। তো হয়তো এক্স ভালো না কইরা এ ভালো করবে, বি ভালো না কইরা জেড ভালো করবে, বাট ভালো তো করবে। মানে একটা ব্যাচ হিসেবে তোমার তো হীনমন্যতায় পড়ার কোনো কারণ নাই। এটা হচ্ছে প্রথম পয়েন্ট, একদম এক লাইনে উত্তর। এবার অবশ্য দ্বিতীয় লাইনের উত্তরটা তোমার শোনা দরকার। তোমার কাছে মনে হতে পারে যে এইবার অ্যাডমিশন সিজনটা এখনো জমে নাই, অর্থাৎ ফার্ম গেটে গেলে আগে যে ভিড়টা দেখতা এটা মনে হয় এখন নাই। অফলাইন কোচিংয়ে মনে হয় এক্স্যাক্ট ভিড়টা নাই। সত্যি কথা তোমাকে আমি বলি, রেজাল্ট দেওয়ার আগ মুহূর্তটা অনেক বেশি ভিড় হয়, কিন্তু এখনও রেজাল্ট দিতে কিন্তু কিছুটা সময় আছে হাতে, রাইট? তো এই টাইমে না, মানে তোমার কাছে মনে হবে যে মানে কোচিংয়ে খুব বেশি মানুষ আসতেছে না, কারণ এই টাইমে মেজরিটি মানুষ কী করে, কোচিংয়ের ক্লাস না করে বাসায় বসে বইগুলো পড়া শুরু করে দেয়। অনেক মানুষ আছে, কারণ ওরা জানে যে ভাইয়ারা এখন যেটা পড়াচ্ছে এটা আবারও হয়তো পড়াবে সামনে। এরকম একটা ফ্যাক্টর আছে, এবং এটা প্রতি ব্যাচের ক্ষেত্রে সত্য, এটা খালি এরকম না। তার মানে কিন্তু এইটা না যে অ্যাডমিশনের পড়া আটকায় আছে, অ্যাডমিশনের পড়া কিন্তু জায়গাতেই আছে, কজ কোনো কোচিংয়ের পড়ার উপরে কিন্তু অ্যাডমিশনের পড়া ডিপেন্ড করে না। যেই ছেলেটা পড়ার, যে ছেলেটা চান্স পাওয়ার, ও ঠিকই পড়তেছে, পুরা দমে পড়তেছে। এটা হলো অফলাইন অবস্থা। আমরা প্রথমে বললাম লজিক্যাল ব্যাখ্যা, দ্বিতীয়তে বললাম হচ্ছে অফলাইন কোচিংয়ের অবস্থা, যে ফার্ম গেট জমছে কিনা। ভাই, ঠিকই জমছে। অ্যাডমিশনের পোলাপান তো আর রাস্তাঘাটে চা খায় বেড়ায় না, ওরা পড়ে। সো ফার্ম গেটে যে ভিড় দেখে লাভ নাই, অলসো কোচিং সেন্টারেও এখন ভিড় দেখে লাভ নেই, বিকজ মাত্র বইগুলো বাচ্চারা পাইছে। তোরা এগুলো নার্চার করে, এটা প্রতি ব্যাচেরই একটা ঘটনা, ঠিক আছে? এটা গেলো অফলাইন। এবার 3 নাম্বার আসে ভাই অনলাইন। তোমার কাছে তুমি দেখবা, এটা এটা সত্য, তুমি দেখবা যে অনলাইনে এখন অ্যাডমিশন কন্টেন্টের যেরকম ভিউজ থাকে, ভিউজটা খুব একটা বেশি না, মানে কম, ভিউজ কম। লাইক আমি জানি যে 24 ব্যাচে এই টাইমে আমি যখন এক একটা ভিডিও দিছি, তখন পুরো ইউটিউবের অবস্থা এরকম ছিল যে যে কেউ ভিডিও দিলে 10-12 হাজার 15 হাজার ভিউজ হয়ে যাইতো। বাট এখন তুমি দেখবা অনেক বড় বড় ভাইয়াদেরও ভিডিওর ভিউজ 1,000, 500, 600 এটা ঘটতেছে। বিশেষ করে ফেসবুকে এটা বেশি ঘটতেছে। এটার কারণ কি? এটার কারণ কি যে পোলাপান ইনঅ্যাক্টিভ। আমি তোমার নর্মালি একটা জিনিস বুঝাই, এটা একটু বুঝো, দেন পড়ালেখাতে যাও, ঠিক আছে? ব্যাপারটা হইতেছে, তুমি যদি চিন্তা করো 24 ব্যাচের অ্যাডমিশনের সময়ে কয়টা ইভেন্ট ছিল। 24 ব্যাচের অ্যাডমিশনের সময় কিন্তু ইভেন্ট শেষ ছিল। মানে আমরা একটা নতুন গণঅভ্যুত্থান দেখলাম, নতুন একটা তোমার ইন্টারিম গভর্নমেন্ট আসলো, ইভেন্ট শেষ, ওইখানে কিন্তু ইভেন্ট শেষ। আর কোনো জ্ঞানজাম হয় নাই, কিচ্ছু হয় নাই, ঠিক আছে, শেষ কিন্তু। তার মানে অনলাইনটা কিন্তু তখন, মানে এটা বুঝো, ফেসবুক, ইউটিউব, যে কোনো সোশ্যাল মিডিয়া কিন্তু জ্ঞানজাম প্রমোট করে। জ্ঞানজাম, ইভেন্ট, ইলেকশন, এগুলো অনেক বেশি প্রমোট করে, কারণ এগুলোতে এঙ্গেজমেন্ট বেশি থাকে, পোলাপান দেখে বেশি, জানে বেশি, ঠিক আছে? তো এখন ধরো ফেসবুক বা ইউটিউব যদি আজকে ডিসাইড করে যে আমার এই ভিডিওটা তোমার পর্যন্ত যাবে না, কারণ আমার ভিডিওটাতে ইভেন্ট নাই, ঠিক আছে, কিন্তু বাংলাদেশে এখন সবাই ইভেন্ট দেখতেছে, একদম
আঙ্কেল থেকে শুরু করে বাচ্চা সবাই এখন ওই গভর্নমেন্ট নিয়ে কথা বলতেছে। এরকম একটা অবস্থায় কি ফেসবুক আমার কন্টেন্ট নিবে? তার সামনে নিবে না। ঠিক আছে, তো 24 ব্যাচের সময় কিন্তু ওই জিনিস শেষ ছিল। অ্যাডমিশন সিজনে কিন্তু কোনো আহামরি কিছু ঘটতেছিল না, মানে পড়ালেখা বাদে। সো তখন পুরা মিডিয়ার মেইন ফোকাস ছিল কি অ্যাডমিশনে, বইটা কত সিট থাকতেছে, সার্কুলার কী দিবে, মেডিকেলে কী ঘটছে, মানে লিটারালি যে মেইন স্ট্রিম মিডিয়া ওদেরও মেইন টার্গেট ছিল কি ভাই এগুলা। ঠিক আছে, কিন্তু এইবারের সিচুয়েশন একটু একটু বোঝার চেষ্টা করো কেন এরকম মনে হচ্ছে যে অনলাইনে ভিডিওর ভিউজ কম কেন, এঙ্গেজমেন্ট কম কেন, রিজন কি? রিজন হচ্ছে এখন পুরো সোশ্যাল মিডিয়াটা পুশ করতেছে নির্বাচন, সোশ্যাল মিডিয়াটা পুশ করতেছে জ্ঞানজাম। তুমি চিন্তা করো তো লাস্ট লিটারালি 2 মাসে তুমি কতগুলো ইভেন্ট দেখছো, মানে তুমি কি কাউন্ট করতে পারবা? লাইক আর্মির বিভিন্ন ইনসিডেন্ট থেকে শুরু করে তার আগে একটা খুব মর্মান্তিক দুর্ঘটনা হইলো মাইলস্টোন কলেজের, তারপরে ভিপি নূরের কাহিনী, তারপরে ডাকসু নির্বাচন হইলো, মানে একটার পর একটা ইভেন্ট কিন্তু আসতেই আছে ভাই, থামতেছে না, লিটারালি থামতেছে না। তার উপর আবার জানুয়ারি ফেব্রুয়ারিতে কি ভাই ইলেকশন। তো পুরা হোল মিডিয়া থেকে শুরু করে ফেসবুক ইউটিউবের অ্যালগোরিদম সব কিছু এখন ইলেকশন বেসড বাংলাদেশে, ফেসবুক বেসড। এবং খালি বাংলাদেশে না, তুমি দেখছো নেপালে কি হইতেছে, ইন্ডিয়াতে নতুন করে আমাদের ওই যে ছোটবেলার একটা নায়ক সে এখন ক্ষমতার দিকে যাচ্ছে। তো মানে পুরো ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, এই এরিয়াগুলোতে পুরা মিডিয়ার মেইন ফোকাস হচ্ছে ইলেকশন, তারপরে জাতীয় ইস্যু, ন্যাশনাল ইস্যু, চুরি হয়েছে কিনা, ডাকাতি হয়েছে কিনা। দেখো চুরি ডাকাতি সারা জীবনে হয়েছে, কিন্তু এখন তোমার সামনে এত চুরি ডাকাতি আসে কেন? কখনো কি নিজেকে এই প্রশ্নটা করছো যে ভাই চুরি ডাকাতি তো 2010 সালেও হয়েছে, তখন তো এত দেখি নাই, এখন তো দেখতেছি কেন? রিজন হচ্ছে তখন ফেসবুক এই কন্টেন্টটা তোমার সামনে আনে নাই, এখন আনতেছে। পার্থক্যটা বুঝছো? তো ঠিক একইভাবে চিন্তা করো, আমার ভিডিও যারা দেখার সে দেখতেছে, তমুক ভাইয়ের ভিডিও যার দেখার সে দেখতেছে, যার পড়ার সে সার্চ দিয়ে পড়তেছে, যার কোর্স করার সে কোর্সে এনরোল করে করতেছে, যার কোচিংয়ে যাওয়ার সে কোচিংয়ে যাচ্ছে, যার বই পড়ার বই এনে পড়তেছে। ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করো ভাই, যারা পড়ার তারা সার্চ করে পড়তেছে, আর যারা পড়ার না, যারা সার্চ করে দেখার ইচ্ছা নাই, যারা স্রোতের মানে জলে ভেসে যাচ্ছে, ভেসে যায়, তাদের কাছে কন্টেন্ট যাইতেছে না। তোমার কাছে ভিডিওটা গেছে মানে তুমি প্রিভিলেজড। তোমার কাছে যদি ভিডিওটা কোনো কারণে না যায় থাকতো, তার মানে কি ফেসবুক তোমার কাছে হয়তো একটা ডাকসুর ইলেকশন পাঠাইছে। এখন একটা জিনিসটা বুঝো, অ্যাজ আ অ্যাডমিশন ক্যান্ডিডেট ডাকসুর ফলাফল বা ডাকসুতে কি হইতেছে এটা তো তোমার কনসার্ন না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো একটা নির্বাচন হয়েছে, তুমি যাই বলো না কেন, ডিবেট থাকতে পারে, এক একজনের মত এক একটা, আমি খুশি আলহামদুলিল্লাহ, আমার ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে এত ফেয়ার ইলেকশন বাংলাদেশে সম্ভব না, আমার লাগছে, ব্যক্তিগত বিষয়, এটা নিয়ে কথা বলতে চাইতেছে না। বাট ব্যাপারটা হচ্ছে এটা যে এটা ফেয়ার হয়েছে ভালো আলহামদুলিল্লাহ, বাট এখন তো তোমার এটা নিয়ে কথা বলার সময় না। কিন্তু ফেসবুক চাই তুমি এটা নিয়ে কথা বলো, দ্যাটস ওয়াই পড়ালেখা আগের মতোই হচ্ছে, সব কিছুই ঠিকই আছে, জাস্ট তোমার সামনে কন্টেন্টটা যাইতেছে না। কারণ সোশ্যাল মিডিয়া তোমার সামনে পড়ালেখা এখন আনতে চাচ্ছে না, সোশ্যাল মিডিয়া তোমার সামনে এখন এন্টারটেনমেন্ট আনতেছে। সোশ্যাল মিডিয়া এখন স্পেশালি তোমার সামনে ন্যাশনাল ইস্যুস আনতেছে। সোশ্যাল মিডিয়া এখন স্পেশালি তোমার সামনে বিভিন্ন ইলেকশন আসতেছে। জাস্ট একটা একটা নর্মাল একটা স্ট্যাট দেয় তোমাকে, তুমি বুঝে যাবা। তুমি যদি 2018 সালের 18 বাদ দাও, 20 সালেরও কন্টেন্ট ক্রিয়েটর চিন্তা করো, ফেসবুক ইউটিউব চিন্তা করো, তুমি কাদের ভিডিও দেখতা? সর্বোচ্চ 4-5টা কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখতা, রিলস দেখতা, তাই না? তোমার কি মনে আছে 2020 সালে তুমি কোন নেতা বা কোন ছাত্র নেতার ভিডিও দেখছো? আসছে তোমার সামনে? কিন্তু আসে নাই, তাই না? বিশেষ করে তাদের মিলিয়নস অফ ফলোয়ার্স থাকবে, এটাও কিন্তু আসে নাই। কিন্তু তুমি 25 সালে দেখো, কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যাদেরকে আমরা চিনতাম, লাইক যারা ইউটিউবে ভিডিও বানায়, ফেসবুকে ভিডিও বানায়, তার থেকেও বেশি, অনেক বেশি ভাইরাল কিন্তু এখন আমাদের পলিটিক্যাল ভাইয়ারা। ঠিক আছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে ফেসবুক এখন এদেরকে পুশ করতেছে। ফেসবুক যাকে তোমার সামনে আনবে তার অটোমেটিক্যালি ফলোয়ার্স বাড়বে, সে অটোমেটিক্যালি তার কন্টেন্ট তোমার কাছে বেশি আসবে। অর্থাৎ মেইন কথা তোমাকে আমি টানি, থার্ড পয়েন্ট যেটা ছিল যে অনলাইন অ্যাক্টিভিটি কম কেন, অনলাইন অ্যাক্টিভিটি মোটেও কম না। যে যার মতো, আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক ব্যাচে ভাই লঞ্চিংয়ের দিনে 100 স্টুডেন্ট ঢুকছে। তো আলহামদুলিল্লাহ সব কিছু নর্মাল আছে, সবাই সবার মতো পড়তেছে, কিন্তু যে যার মতো করে পড়তেছে, গোপনে পড়তেছে, নিভৃতে পড়তেছে, এটাই হয় প্রতিবার, এটাই হয়। অন্যবার একটু এরকম হয় কি, অন্যবার হয় যে এডুকেশনাল কন্টেন্টও তোমার সামনে যাচ্ছে, কারণ তখন তো দেখো মিডিয়ার তো পেট চালাইতে হবে। মিডিয়া মানে জার্নালিজম, যখন মিডিয়া যখন দেখতেছে কোনো কন্টেন্ট নাই, তখন তোমাকে বুয়েটের কন্টেন্ট খাওয়াচ্ছে। এখন কন্টেন্ট আছে ওইটা খাওয়াচ্ছে।
বুয়েট নিয়ে কয়টা নিউজ তুমি দেখছো যে বুয়েটের ইস্যু দেখলা? দেখো, বুয়েট নিয়ে ভাইরাল, লাস্ট বুয়েটের ভাইরাল কন্টেন্ট কি? যে বুয়েটের পোলাপান আন্দোলন করছে, এখানে মারামারি হয়েছে, এইটাই কিন্তু লাস্ট কন্টেন্ট। বুয়েটের ভাইরাল কন্টেন্ট কিন্তু এইটা না যে এবার বুয়েটে কয়টা সিট থাকবে। বাট তুমি 24 ব্যাচের ক্ষেত্রে যাও, তুমি দেখবে তখন বুয়েটের ভাইরাল কন্টেন্ট কী ছিল, যে কয়টা সিট থাকবে, বুয়েটের কী হইতেছে না হইতেছে, এগুলো ছিল বুয়েট নিয়ে ভাইরাল কন্টেন্ট। বুঝতে পারছো কাহিনীটা? So, এটা হচ্ছে ফ্যাক্টর। তার মানে পড়ালেখা পড়ার জায়গায় আছে, সব কিছু সব জায়গায় আছে। ব্যাচ হিসেবে কোনো খারাপ ভালো কিছু নাই, তোমরাও অন্য ব্যাচের মতোই, বরং তোমাদের সাথে আরও অন্যায় হয়েছে, অত্যাচার হয়েছে। তো নিজেকে ছোট ভাবার কোনো কারণ নাই। আমি তোমাকে লজিক্যালি ব্যাখ্যা দিয়ে দিলাম, এবার তোমার কাজ পড়া। সবাই পড়তেছে, তুমিও পড়ো। এটা জাস্ট একটা হুদাই তোমার মাথায় ভয় ঢুকাইছে। এই সিস্টেমটা তোমার মাথায় একটা ভয় ঢোকাচ্ছে, আর কিচ্ছু না। হুদাই ভয় পেও না ভাই, পড়তে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম, টাটা। বলা লাগতো কথা বলা ভাই, মানে আমার ভিতরে জমেছিল। টাটা।